আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আমি হুমায়রা নীলা চলে এসেছি হাড়ির গল্প নিয়ে, প্রেজেন্টেড বাই ওমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যান্ড স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আপনাদের জন্য হাড়ির গল্পে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন সাইবা আফরিন। চলুন পরিচিত হই তার সাথে। ধন্যবাদ আপু আমাকে ইনভাইট করার জন্য। আজকে আমি তোমাকে বানিয়ে দেখাবো ক্যাবেজ সালাদ উইথ চিকেন। ও ওয়াও, আর মনে হচ্ছে খুব হেলদি একটা রেসিপি, একদম ভাজা পোড়া থেকে আলাদা। যেন অনেকে যখন ভাজা পোড়া খেতে খেতে অনেকে টায়ার্ড হয়ে যায়, তখন ওইটা থেকে একটু ডিফারেন্ট কিছু আমি এর জন্য এনেছি। আরেকটা তোমাকে আমি একটা ড্রিঙ্কস খাবো, সেটা হচ্ছে পান পাতার ঠান্ডায়। পান পাতার ঠান্ডায় আমি তো অ্যাকচুয়ালি কখনো টেস্ট করি নাই, সো আমি খুবই এক্সাইটেড। ঠিক আছে, চলো আমরা শুরু করি রান্নাটা। ওকে, আমরা ফার্স্টে চিকেনটা রেডি করে নিই। শিওর। তো এখানে আমি চিকেন ব্রেস্ট, একটা পুরো চিকেন ব্রেস্ট আমি নিয়েছি। সাথে এখন আমি ম্যারিনেট করার জন্য আমি প্যানটাকে গরম করতে দিয়েছি অলরেডি। আচ্ছা, তোমার নিশ্চয়ই একটা পাত্র লাগবে সালাদের জন্য। আগে আমরা হচ্ছে এখানে ম্যারিনেটটা করে ফেলি। ওকে ফাইন, ঠিক আছে। তো আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ চা চামচ আদা বাটা দিলাম। ওকে, হাফ চা চামচের মতন আমি রসুন বাটা দিলাম। আমি একটু সয়া সস এখানে আমার 1 টেবিল চামচের মতন আছে। তুমি মনে একদম মেপে আমি নিয়ে এসেছি। ভালো। আমি টমেটোর সস দিয়ে দিলাম, কেচাপ যেটা। আচ্ছা, বারবিকিউ সস দিলে খুবই সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, জিনিসটা আসলে তোমার রেসিপিটা খুবই পছন্দ হয়েছে আমার, বিকজ সারাদিন রোজা রাখার পরে কিন্তু নর্মালি যেটা হয় যে আমরা ট্রেডিশনালি যে ভাজা পোড়াটা খেয়েও কিন্তু এই ধরনের রেসিপিগুলো থাকলে কিন্তু তোমার একদম ফুল একটা মিল, যে চিকেনের সাথে ভেজিটেবল, খুবই হেলদি। আমি এখন এটাকে একটু ম্যারিনেট করে নিব। আচ্ছা, তোমার কি কোনো স্পুন লাগবে? স্পুন হলে ভালো হয়। আর চিকেনটা যেহেতু তুমি একটু জাস্ট কেটে কেটে নিয়েছো, মশলাগুলো এটার মধ্যে খুব ভালো মতো যাবে। আমি একটু করে লেবুর রসও দিয়ে নিয়েছি। আচ্ছা, আর হচ্ছে একটু লবণ হচ্ছে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আমি আসলে ম্যারিনেট করে ফেলছি। লবণটা একদমই আপনার উপরে, কজ এখানে অনেক ধরনের সস যাচ্ছে, এখানেও লবণ আছে। আচ্ছা, তো এটা পুরোপুরি আপনাদের উপর, টেস্টের উপর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এবার হচ্ছে প্যানে বাটারটা দিয়ে নিচ্ছি। ওকে ফাইন। বাটারে তুমি এটাকে ফ্রাই করবে, শ্যালো ফ্রাই করবে, খুব সুন্দর স্মেল আসবে বাটারে ফ্রাই করলে। দাও না। হ্যাঁ, আমরা চিকেনটা দিয়ে দিব। আচ্ছা, এটা দিয়ে নিচ্ছি, চিকেনটা দিয়ে দাও। খুব সুন্দর বাটারফ্লাই এর মতো করে তুমি কেটেছো। রান্নার আসলে অনেক বড় একটা অংশ হচ্ছে কাটিংটা। মনে করো তুমি যদি তোমার মন মতো করো, রান্নাটা মানে অটোমেটিকলি তুমি দেখবা যে খুব সুন্দর একটা হচ্ছে, আউটকামটা খুব ভালো আসছে। আউটকামটা খুব ভালো। কাটিংটা যদি ভালো না হয় তাহলে দেখা যায় যে রান্না করেও ভালো লাগছে না। আচ্ছা আপু, চিকেনটা এই ফাঁকে হতে থাকুক, আমরা একটু ঢাকনা দিয়ে রাখি। শিওর। এই ফাঁকে চলো আমরা সালাদটা রেডি করে ফেলি। ফাইন। সালাদের জন্য তুমি এখানে কি কি নিয়েছো? সালাদের উপকরণ। সালাদের জন্য আমি হচ্ছে এখানে যে বল রেখেছি, এখানে 1 কাপের মতো ক্যাবেজ নিয়েছি। আমি এখানে পার্পলটা নিয়েছি, কেউ যদি চাইলে সাদাটাও হ্যাঁ সাদাটাও নিতে পারবে।
আমরা জানি কালারফুল ভেজিটেবল গুলাতে অনেক ধরনের ভিটামিনস, বিটা ক্যারোটিন এগুলো থাকে, যেগুলো এই রমজানে সারাদিন ফাস্টিং করার পরে যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটার সাথে হচ্ছে আমরা একটু আচ্ছা, এটা আমি জাস্ট ডেকোরেশনের সময় দিব। আচ্ছা, চেরি টমেটো তুমি ডেকোরেশনের সময় ইউজ করবে। আমরা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, একটু সল্ট দিয়ে দিচ্ছি, আর অল্প করে চিলি ফ্লেক্স দিচ্ছি। এটাও ডিপেন্ড করে কারা কিরকম ঝাল খেতে চায়, রাইট, তার উপর। ঝাল এবং লবণ চিনি এটা একদম স্বাদ মতো। আমরা হচ্ছে এখানে এখন একটু সেসেমি অয়েল দিচ্ছি। আচ্ছা, সেসেমি অয়েলটাও তোমার এখানে 1 চা চামচের মতনই আসলে যাবে। ওটা আমি জাস্ট দিয়ে আমরা এটাকে এখন জাস্ট দেখতে তো খুবই কালারফুল লাগছে, পার্পল সাথে অরেঞ্জ। আসলে এরকম একটা রেসিপি যদি সারা দিন, এখন তো রোজাটা হচ্ছে তোমার একদম সামারে, অনেকটা সময় কিন্তু ফাস্টিং করতে হয়, সো সারাদিন ফাস্টিং করার পরে এই ধরনের হেলদি রেসিপি এবং সেই সাথে কালারফুল এবং চিকেনের এরকম একটা প্রিপারেশন কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমার মনে হয় এটা একদম সবাই খুশি হয়ে যাবে ইফতার টেবিলে যদি দেখে। আজকাল এই গরমের জন্য অনেকেই আসলে ভাজা পোড়াটাও দেখা যাচ্ছে যে অ্যাভয়েড করতে চায়। এই কারণেই আসলে আমি তোমার কাছে এবার একটা সালাদ নিয়ে এসেছি। খুবই আমি খুশি হয়েছি, কারণ আমরা এই ধরনের রেসিপি আসলে অনেক পছন্দ করি, যে হেলদি এবং ইজি টু কুক। ওকে, চলো একটু দেখে আসি চিকেনটা কি অবস্থা। চিকেনের আমি স্মেল পাচ্ছি, কিন্তু আমাদেরকে ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে। চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আপু চলো এখন আমরা পান পাতার ঠান্ডাইটা। হ্যাঁ, ঠান্ডাইটা তো আসলে রমজানে একটা শরবত কিংবা ঠান্ডাই না হলে হয়ই না। তাহলে আমি চলে যাচ্ছি তোমার ওই পাশে, তুমি চলে আসো এখন এখানে। আচ্ছা, পান পাতা ঠান্ডার জন্য আমরা ফার্স্টে ব্লেন্ডারে আচ্ছা দুধ নিয়ে নিব। এটা আমি দেখতে পাচ্ছি তুমি একদম চিলড যে মিল্ক, একটু একটু বরফ হয়ে আছে সেটা নিচ্ছ। যদি তোমার কাছে চিলড মিল্ক না থাকে তুমি আবার বরফও ইউজ করতে পারো। আমি যেহেতু চিলড মিল্ক নিয়েছি এই কারণে আমি আর আইসটা ইউজ করছি। ওকে, আমার মনে হয় এটা খুবই ইজি হবে, বিকজ আমরা যদি ইফতারের আগে সকালে যদি দুধটাকে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে একদম ইফতারের আগে শুধু ব্লেন্ড করে নিলেই হবে। আমি এখানে হচ্ছে আপু এখন আমি কাঠবাদাম দিচ্ছি আর কাজু বাদাম দিচ্ছি। সো এখানে আমি 80 গ্রাম, মানে 1/4 কাপ, মানে এটা হচ্ছে ইচ্ছে না, পরিমাণের উপর ডিপেন্ড করবে। আমি মিল্কও নিয়েছি হাফ কেজি, হাফ লিটার। আচ্ছা, এটা কি ইউজ করছো? এটা হচ্ছে গুড় দিচ্ছি আপু। ওকে, আমি সুগার ইউজ করছি না, গুড় আমি এখানে 2 টেবিল চামচের মতো নিয়ে রেখেছি। আচ্ছা, গুড়টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এরপর আপু আমার মেইন হিরো বা মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা পান পাতা, সেটা আমি দিয়ে দিচ্ছি। খুবই ইউনিক একটা রেসিপি। আসলে ইফতারে তোমার প্রথমেই যখন আমরা রোজাটা ভাঙার পরেই কিন্তু আমাদের শরবত কিংবা ঠান্ডার একটা পানীয় আমাদের দরকার হয়, আর এরকম যদি ইউনিক কোনো রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। আর বাই দিস টাইম তোমার চিকেনটারও আমি ফ্লেভার পাচ্ছি। আমি এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। হ্যাঁ,
গেছে আপু। আচ্ছা চলো আমরা এখন সার্ভিং এ চলে যাই। ঠিক আছে, আমি কি তাহলে এই পাশে চলে আসবো আবার? আচ্ছা আমি জি আচ্ছা ঠিক আছে। কত জলদি হয়ে গেল তোমার পান পাতার ঠান্ডায়। শুনলে মনে হয়েছিল যে না জানি কি করা হবে, কিন্তু এত সহজে এত ইউনিক রেসিপি, আসলে চমৎকার চমৎকার রেসিপি। আমরা আসলে চাই এখন কিচেনের মানুষজন যত জলদি, এটার কারণে দেখা যাচ্ছে আমরা এটা নিয়ে কাজও করছি, যত জলদি কুক করা যায়। আর রমজানে হয় না, সাধারণত প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানই কিন্তু একটু টাইমটা স্পেন্ড করে ইবাদত বান্দিগিতে। সো ইফতারের আগে কিন্তু সবাই একটু এমনিতেও টায়ার্ড হয়ে যায় সারাদিন রোজা রাখার পরে। সো এরকম মানে কমপ্লিট একটা রেসিপি তুমি এত অল্প সময় দেখাচ্ছ, এটা আসলেই কমেন্টেবল। আপু এখন সার্ভ। ওকে, এটা হয়ে গেছে। আমরা এখন দেখি চিকেনটা কি অবস্থা। চিকেনটা একটু পোড়া পোড়া টেক্সচার, একটু পোড়া পোড়া টেক্সচার আছে দেখতে, তাহলে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, স্মোকি একটা ফ্লেভার আসবে। আমরা একটু কাছে যায় না। ঠিক আছে আপু, আমার চিকেনটা আসলে হয়ে গেছে। ওয়াও, খুবই গ্লসি একটা টেক্সচার আর এসেছে। और এটা আমরা এখন সার্ভ করব। আচ্ছা, সাথে আমি একটু চেরি টমেটো যেগুলো আছে সেগুলো একটু দিয়ে দিচ্ছি। চমৎকার। চারপাশ থেকে সার্ভিং আসলে অনেক ইম্পর্টেন্ট। এইটা অলরেডি মানুষকে আরো ক্রেভিং টা বাড়িয়ে দেয়। হ্যাঁ, সুন্দর করে সার্ভ করলে। জি, এরপর আমি এখন তোমাকে ঠান্ডা এটা সার্ভ করবো। আপু রেডি। ওয়াও, খুবই সুন্দর। মানে অ্যাকচুয়ালি তুমি যখন বানাচ্ছিলে, যখন আমি প্রথমে রেসিপিটা শুনেছি যে চিকেন সাথে স্যালাড, তারপরে হচ্ছে আবার একটা ঠান্ডায়, তখন মনে হচ্ছিল না জানি কত আয়োজন, বাট এত কম সময় এবং এত ইজিলি তুমি যে একটা রেসিপি করেছো, এবং আমার মনে হয় যে সারাদিন মানে 12-13 ঘন্টা ফাস্টিং করার পরে এটা একটা পারফেক্ট রেসিপি, আর সাথে ইউনিক একটা ঠান্ডায়। সো আমরা এখন এটা টেস্ট করতে পারবো না, আমাদেরকে ইফতার আজান পর্যন্ত ওয়েট করতে হবে। তো সাইবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করেছো, আমাদের দর্শকদের জন্য শেয়ার করেছো। তুমি যদি কিছু বলতে চাও দর্শকদের। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ উইমেন কালিনারি অ্যাসোসিয়েশনকে হাড়ির গল্পে আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, হাড়ির গল্প কিন্তু এখানেই শেষ না, আপনাদের জন্য আরো অনেক হাড়ির গল্প নিয়ে আমরা হাজির হব আমাদের আগামী পর্বগুলোতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।